আমেরিকাতে সামনেই মিড টার্ম ইলেকশন আছে। তো এখন ট্রাম্প তার প্রচারে অনেক কিছু কথাই যেটা আগেরবারের প্রচারে বলেছে এবারেও এখনও সেটাই বলছে যে আমেরিকা থেকে ট্যারিফটা আসছে, এই ট্যারিফ দিয়ে কি হবে না, আমেরিকানদের যে ইনকাম ট্যাক্স হয়, সমস্ত দেশের যে ইনকাম ট্যাক্স, আমরা যেমন ভারতে ইনকাম ট্যাক্স দিই, সেরকম আমেরিকাতেও যে ইনকাম ট্যাক্স আছে সেই ইনকাম ট্যাক্সটা আর দিতে হবে না, এই ট্যারিফ থেকেই সেই ইনকাম ট্যাক্সের ভরপাই হয়ে যাবে। দেখা যাক এটা কতদূর কি সত্যি হয়। আচ্ছা, এরপরে দেখে নেবো ইনভিডিয়া। ইনভিডিয়া আমাদের এআই এর কি, এআই এর টপ মোস্ট হচ্ছে একটা লিডার কোম্পানি। মানে এনভিডিয়া যেরকম রেজাল্ট দেবে এআইও সেরকম দিকে যাবে। এনভিডিয়া যদি রেজাল্ট ওপরের দিকে যায় তাহলে পুরো এআই সেক্টরও উপরের দিকে যাবে, টেকনোলজি সেক্টর উপরের দিকে যাবে। এনভিডিয়ার রেজাল্ট যদি নিচের দিকেতে আসে তাহলে কি হবে, এআই সেক্টর বা আমাদের টপ আইটি যে সেক্টর আছে এগুলো কি হবে, আস্তে 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 বটমের দিকে যেতে থাকবে। তো আজকে রাত্রে আসছে এনভিডিয়ার রেজাল্ট। আমাদের কালকের ভিডিওতে এই রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। দেখা যাক এনভিডিয়ার আজকে কি রেজাল্ট আসে। এর আগের বারে তো এস্টিমেট মিট করেছিল এনভিডিয়া, এবারেও অনেক কিছু এস্টিমেট দিয়ে রেখেছে। দেখা যাক সেই এস্টিমেটকে বিট করে আরও এগিয়ে যেতে পারে কিনা, নাকি এস্টিমেট কাছাকাছি থেকে অনেক নিচে থেকে যায়। দেখা যাক কি রেজাল্ট আসছে। কালকে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং ডিটেলসে আলোচনা হবে কালকের ভিডিওতে এনভিডিয়ার রেজাল্ট নিয়ে। আচ্ছা, এটাই হচ্ছে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আমেরিকা ইন্ডিয়ান যে সোলার গুডস আছে, সোলার প্যানেল বা সোলার রিলেটেড যা কিছু আছে তার উপরে 126% ট্যারিফ বসিয়েছে, যার জন্য আজকে মেটাল, অটো এই দুটো সেক্টর অল্প একটু আপ থাকলেও আইটি সেক্টর যেমন ডাউন চলছিল, আইটিতেও ডাউন ট্রেন্ডেই আছে। তার সঙ্গে সঙ্গে আজকে নতুন করে অ্যাড হয়েছে সোলার সেক্টর। সোলারের যাবতীয় যা কিছু সেক্টরের স্টক আছে সবই আজকে প্রায় ডাউন দেখতে পাওয়া গেছে। এবং বড় বড় যেগুলো নামকরা ওয়ারি, রিনিউয়েবল, এরকম আরও যেগুলো বড় বড় সোলারের স্টক আছে সেগুলো কি আছে, সেগুলো অনেকটাই ডাউনে দেখতে পাওয়া গেছে। শুধুমাত্র ভারতীয় যে ভারত থেকে যে সমস্ত সোলার প্রোডাক্ট আমেরিকাতে যায় তার উপরে আলাদাভাবেই 126% ট্যারিফ লাগানো হয়েছে। কেন লাগানো হয়েছে না, এটা আমেরিকান ফার্স্ট পলিসিকে আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করার জন্য, যাতে আমেরিকান কোম্পানিরা আরও বেশি বেশি করে সোলার প্যানেল তৈরি করে এবং আমেরিকাতে বিক্রি হয়, যাতে বাইরে থেকে সোলার প্যানেল কম আসে। কারণ আমেরিকান মার্কেটে বিদেশের সোলার প্যানেলের মার্কেট প্রায় 60%, সেটাকে ট্রাম্প চাইছে কমিয়ে দেশের সোলারের প্যানেলকে আরও বেশি পরিমাণে দেশের মাটিতেই বিক্রি করার জন্য। এটা তাও প্রিলিমিনারি ট্যারিফ, এখানে উল্লেখ করাই আছে এটা প্রিলিমিনারি ডিউটি। ফাইনাল ডিউটি এখনো আসবে, এর থেকে আরও বেশি হয়তো সেটা আসবে, সেটা 6th জুলাই আসবে 2026। এবার সেটা দেখতে হবে যে আমাদের আরও কত আছে। এটা হয়তো আমাদের যে সোলার স্টক আছে সেই স্টকের ওপর আরও বেশি পরিমাণে প্রভাব পড়বে। বর্তমানে মার্কেট কি হচ্ছে, মার্কেট পুরোপুরি নিউজ ড্রিভেন মার্কেট হচ্ছে। কোনো রকম কোনো ফান্ডামেন্টালের উপর চলছে না মার্কেট। যে ফান্ডামেন্টাল দেখে মার্কেটকে অ্যানালাইজ করতে যাচ্ছে তার অবস্থা মেন্টালের মতো অবস্থা হয়ে যাচ্ছে। বর্তমানে পুরোপুরি টেকনিক্যাল অ্যানালিসিসের ওপরই মার্কেট চলছে, যার জন্য আমাদের ভিডিওর একদম শেষে একটা সেগমেন্টই থাকে নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস। তো আপনারাও যদি মার্কেটের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে চলতে চান আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এর শেষে নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস আছে। আচ্ছা, এবার দেখে নিই আইপিও সেগমেন্ট। আইপিও সেগমেন্টে আগেই বলেছিলাম যে এখন যে আইপিও যা কিছু আসছে, এই যে আইপিওগুলো, এগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো। কারণ এগুলোতে গেনের যেটা লিস্টিং গেনের জন্য ম্যাক্সিমাম মানুষ সেটা আমরা অ্যাপ্লাই করি, তো সেটার চান্স খুবই কম আছে, নেই বলবো না, তো খুবই কম আছে। অত যেটা রিস্ক রিওয়ার্ড রেশিওটা মোটেই ফেভারেবল হচ্ছে না, রিস্কটা অনেক বেশি থেকে যাচ্ছে রিওয়ার্ডের থেকে। একবার দেখে নিই আইপিওর জিএমপি কীরকম চলছে, গ্রে মার্কেট প্রিমিয়াম। কর্ডিয়াম আইভিএফ আইপিও যেটা ক্লোজ হয়ে গেছে সেটা -5% প্রিমিয়াম চলছে। সিরাম টুইস্টেক্স -5% প্রিমিয়াম চলছে। ক্লিনম্যাক্স এনভেও এনার্জিতেও -0.5%-এর ওপরে প্রিমিয়াম চলছে, মাইনাসে আছে। পিএনজিএস রেভা ডায়মন্ড জুয়েলারিতেও মাইনাসে প্রিমিয়াম আছে, -0.78%, এবং অমনিটেক ইঞ্জিনিয়ারিংয়ে 0% প্রিমিয়াম আছে। আচ্ছা, এরপর যারা ইটিএফ ইনভেস্টিং করেন তাদের ব্যাপারটা বলে দিই। 20 ডিএমএ থেকে আইটি ইটিএফগুলো সব প্রায় 11%-এর ওপরে ডাউনে চলছে এখন। এবারে মার্কেট সেন্টিমেন্ট ইন্ডেক্সে আসছি, তার আগে একটু মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশনটা দেখে নিই। যে ইকুইটিতে 78.64% হোল্ড করছে মিউচুয়াল ফান্ডের টপ মোস্ট কোম্পানি, ক্যাশে হোল্ড করছে 19.11% এবং ডেটে হোল্ড করছে 2.24%। এটা মিউচুয়াল ফান্ডের একটা টপ।
টপ সেগমেন্টের একটা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন। এবার দেখে নিই মার্কেটের সেন্টিমেন্ট ইন্ডেক্স কোথায় আছে। না, সেন্টিমেন্ট ইন্ডেক্স এখনো নিউট্রাল টু ফিয়ারের দিকেতেই আছে। এবার আজকে এফআইআই ডিআইআইদের ডাটা দেখে নিই। ডিআইআই আজকে 5,118 কোটি টাকার বাই করেছে, এফআইআইও আজকে বাই করেছে 2,991 কোটি টাকার। তাও মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট দেখা যায়নি, এটা আমরা কালকের ভিডিওতেই আলোচনা করে দিয়েছিলাম। মার্কেট নিউট্রাল টু নেগেটিভেই এখন মার্কেট সেন্টিমেন্ট থাকবে। চলুন এরপরে আজকের নিফটি অ্যানালিসিসটা দেখে নেওয়া যাক। প্রথমে একটু সেক্টরগুলো দেখে নিই। নিফটি কেমিক্যাল সেক্টর পজিটিভে ক্লোজিং দিয়েছে, হেলথ কেয়ার পজিটিভে ছিল আজকে, মিডিয়াও আজকে পজিটিভে ছিল, প্রাইভেট ব্যাংক পজিটিভে ছিল। ব্যাংক দিয়েই এখন যে আমাদের টোটাল যে মার্কেটটার ফলটাকে আটকে রাখা গেছে প্রায়। অয়েল অ্যান্ড গ্যাস নেগেটিভে, ইনফ্রা নেগেটিভে, ডিফেন্স পজিটিভে ছিল, এনার্জি পজিটিভে, রিয়ালিটি সেক্টর নেগেটিভে, এফএমসিজি নেগেটিভ, পিএসইউ ব্যাংক অল্প একটু নেগেটিভ, ফার্মা পজিটিভে, অটো পজিটিভে এবং আইটি আজকে একটু পজিটিভে দেখতে পাওয়া গেছে, প্রায় 1.57%। আচ্ছা, ক্রুড অয়েল $70 আশপাশে এসছে, প্রায় $72 কাছাকাছি ছুঁতে যাচ্ছিল। ইথেরিয়ামে, ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইথেরিয়ামে একটু পজিটিভনেস দেখা গেছে, $1,800 আশেপাশে ঘুরছিল, এখন $2,000 পার করেছে জাস্ট। বিটকয়েন $68,000 এসছে আবার। আচ্ছা, গোল্ড $5,100 চলে এসেছিলো, এখন আবার $5,200 কাছে দেখতে পাওয়া যাচ্ছে। চাইনিজ মার্কেট 0.66% আপে ক্লোজ হয়েছে। জাপানিজ মার্কেট প্রায় 3%-এর কাছাকাছি আপ চলছে এখন, 2.86%। ন্যাসড্যাক 1.15% আপ চলছে। ডাউ জোন্স 0.52% আপ চলছে। ইন্ডিয়ান ভিক্স, যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স, আজকে কিছুটা ফল দেখা গেছে, 13.48-এর কাছে চলে এসছে। মাইক্রো ক্যাপে আজকে কিছুটা পজিটিভনেস দেখা গেছে, স্মল ক্যাপে পজিটিভনেস দেখা গেছে, মিড ক্যাপে পজিটিভনেস দেখা গেছে। ব্যাংক নিফটিতে প্রায় ওকে যেখানে ছিল সেখানেই আছে, 3 পয়েন্টের ফল দেখতে পাওয়া গেছে। নিফটি 50 আজকে 57 পয়েন্ট আপ আছে। গিফট নিফটি এখন 202 পয়েন্ট পজিটিভে চলছে। তো নিফটির অ্যানালিসিসটা আমরা দেখে নিই। আজকে মার্কেট যদি দেখেন অত্যন্ত ভোলাটাইল ছিল। প্রথমে একটু উপরে খুলেছে, নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার ফ্ল্যাট বন্ধ হয়েছে। কালকে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম মার্কেট ফ্ল্যাটিস থাকার সম্ভাবনা আছে। চলুন এবারে চারটে অ্যানালিসিস করে একটু দেখা যাক। আজকের যে চার্ট আছে এখনো ওই 300-350 পয়েন্ট থেকে 750 পয়েন্টের মধ্যেই আছে, এই রেঞ্জের মধ্যে। আস্তে আস্তে দেখুন এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে অনেকবার মার্কেট সাপোর্ট নিচ্ছে 350 পয়েন্টের। এই যে দাগটা আছে এখানে, তো এই দাগটা যদি একবার ব্রেক করে কোনোভাবে, বারবার এখান থেকে সাপোর্ট নিয়ে এই সাপোর্টটাও যথেষ্ট স্ট্রং হয়ে আছে, এবং এই ওপরের আপার যে সাপোর্টটা আছে এই সাপোর্টটাও যথেষ্ট স্ট্রং হয়ে আছে। ওপরের দিকে রেজিস্ট্যান্সও স্ট্রং আছে, এবং এখানেতে এই 750 পয়েন্টের যে রেজিস্ট্যান্সটা আছে তার থেকেও এই রেজিস্ট্যান্সটা আরও অনেক বেশি স্ট্রং আছে। আর এই সাপোর্টটাও আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। দেখা যাক এই সাপোর্টটা যদি একবার ব্রেক করে 350 পয়েন্টের এই সাপোর্টটা, তাহলে কিন্তু মার্কেট অনেকটাই ডাউন ট্রেন্ডে দেখা যাবে। আপাতত এই মার্কেট এখন 750 থেকে 350 পয়েন্ট এর মধ্যে, এই জায়গাটার মধ্যে এখন রেঞ্জ বাউন্ড ঘোরাফেরা করার চান্স আছে। দেখা যাক যদি যে কোনো সাইডে যদি ব্রেকআউট দেয় সেদিকের সাইডে, তখন একটা মুভ দেখতে পাওয়া যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, রোজেরই আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও তাহলে আপনারা পেতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।